স্টার্ট করব। ঠিক আছে, আপনারে যা যা আছে সব জিনিসপত্র নিজে খোলে এখান থেকে ভালো করে চলে যান। ঠিক আছে, এটাই রিকোয়েস্ট ডিবিসি ম্যানেজমেন্ট তরফ থেকে একবার আর করা হলো, আপনার এটাই জানানো হলো। আমাদের এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সাথে আমাদেরকে কিন্তু উঠে যেতে হবে। তারা এক এক করে কিন্তু গোছগাছ করে শুরু করেছে উঠে যাওয়ার। একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন যোগাচ্ছে। ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে, যে আন্দোলনটা কোনো যুক্তি নেই। সে আন্দোলনের মাধ্যমে নিজে উপরে উঠতে চাইছে, বাদ বাকি বস্তি বালুকে গভীর অন্ধকারে ফেলে দিচ্ছে। আমরা এটা হতে দেবো না। ডিভিসির উচ্ছেদ ঘিরে উত্তেজনা পরিস্থিতি। দুর্গাপুরে ডিটিপিএস সংলগ্ন বয়েজ ক্লাব এলাকায় চরম উত্তেজনা। আজ সকালেই ডিভিসির তরফ থেকে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়, কারণ 800 মেগাওয়াটের যে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য যে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে সমস্ত জমি রয়েছে সেই জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আজ সকালেও ঠিক একইভাবে উচ্ছেদ অভিযান চলছিল। তখনই কিন্তু যে এলাকার এক যে বস্তি রক্ষা কমিটির নেতা অরিন্দম নায়ক তিনি আসেন এখানে, তিনি প্রতিবাদ করেন। তারপরেই ডিভিসির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে উচ্ছেদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী 2রা এপ্রিল থেকে পুনরায় আবার উচ্ছেদ যে করার কথা জানানো হয়। ঠিক তারপরেই স্থানীয় গ্রামবাসীরা সেই অরিন্দম নায়কের ওপর চড়াও হয় বলে অভিযোগ, যাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশের সাথেও দফায় দফায় ধস্তাধস্তি তৈরি হয়। পুলিশকে কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। পরে অবশ্য পুলিশের তৎপরতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গুরুতর আহত হয় যে বস্তি রক্ষা কমিটির অন্যতম নেতা অরিন্দম নায়ক। তাকেও কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গ্রামবাসীদের তরফ থেকে জানানো হচ্ছে এই অরিন্দম নায়ক যে বস্তিবাসীদের উস্কে দিয়ে যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারই প্রতিবাদ করেছেন তারা। তবে তাদের তরফ থেকে অরিন্দম নায়কের গায়ে কোনো রকম হাত দেওয়া হয়নি বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে বস্তি রক্ষা কমিটির যে অন্যতম নেতা অরিন্দম নায়কের যারা সহকর্মী রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন এবং আজ আমরা প্রতিবাদ করতে এসেছিলাম তারই প্রতিবাদে আমাদের উপর হামলা চালিয়েছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।